গাইস, রামানুজন শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা এই চ্যানেলটি দেখতে থাকো আর ভালোবাসো, লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমরা যারা অঙ্কের প্রতি ভীষণ ভীতি প্রদর্শন করো, অঙ্কগুলো নিজে প্র্যাকটিস করো। একবার নয়, বারে বারে প্র্যাকটিস করো। দেখো, অঙ্ক নিজেই শিখতে পারবে। আর এর আগে আমরা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বিভিন্ন চ্যাপ্টারগুলো পড়েছি। পরিমিতি অঙ্ক বিভিন্ন এক্সামে আসে, বিশেষ করে রেলের এনটিপিসি, রেলের গ্রুপ ডি, তাছাড়া যে সামনে এক্সামগুলো রয়েছে পুলিশের, সেই এক্সামগুলোতে আসতে পারে। তোমরা একটু ভালো করে খেয়াল করো, দেখো ইজিলি শিখতে থাকবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো, তবেই কিন্তু শিখবে, নাহলে কিন্তু শেখাটা দুরূহ হয়ে উঠবে। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ইজিলি শিখতে পারবে। এবারেই আমরা অঙ্ক শুরু করি। এর আগের দিন আমরা চ্যাপ্টার 40 দাগ পর্যন্ত করেছিলাম, আজকে 41 দাগ থেকে করবো। 41 দাগ অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং তোমরা খুব মন দিয়ে রাখো, অবশ্যই শিখবে। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% বৃদ্ধি পেলে পরিসীমা কত বৃদ্ধি হবে? একটা বর্গক্ষেত্র রয়েছে, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% করে বৃদ্ধি পেয়েছে, তাহলে পরিসীমা কত বৃদ্ধি পাবে? তাহলে আমরা কি জানি, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4 ইন্টু বাহু, এটাই পরিসীমা। ক্ষেত্রফলের সূত্র সবাই জানো, বাহু তার সূত্র। এখানে বলেছে প্রথমে যে বাহু ছিল, যে মান ছিল, সেই মানটা 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে ধরে নিচ্ছি প্রথম অবস্থায় বাহু, প্রথম অবস্থায় বাহু ধরে নিলাম 10 ইউনিট। এবার 20% বৃদ্ধি পেয়েছে, মানে 100 থেকে 120 হচ্ছে। দ্যাট মিন্স কি, 10 থেকে বৃদ্ধি 10 এর 20% বৃদ্ধি মানে 2 বৃদ্ধি পেয়েছে। তো 10 থেকে কত হয় বাহু? 12 হবে দ্বিতীয় অবস্থা। ঠিক আছে, প্রথম অবস্থায় ছিল বাহু 10, দ্বিতীয় অবস্থায় বাহু হলো 12। কি বলেছে? পরিসীমা কত বৃদ্ধি পাবে? তাহলে বাহুর মান পেয়ে গেছি। প্রথম ক্ষেত্রে বাহুর মান 10, দ্বিতীয় ক্ষেত্রে 12। তাহলে পরিসীমার সূত্র কি? আমরা কি জানি? 4 ইনটু বাহু, অর্থাৎ পরিসীমা। পরিসীমা সমান সমান 4 ইনটু বাহু, 4 ইনটু 10, দ্যাট মিন্স 40 ইউনিট। আর এখানে পরিসীমা কত? 4 ইনটু 12, কত? 48 ইউনিট। তাহলে পরিসীমা প্রথমে ছিল আমাদের 40, পরে হয়ে গেল কত? 48। তাহলে 12 টাকা কমলো, বৃদ্ধি পেল। কত বৃদ্ধি পেল? 48 থেকে 40 বিয়োগ কত হলো? বৃদ্ধি 8। তাহলে বলছে শতকরা বৃদ্ধি হার কত? তাহলে 40 এ বৃদ্ধি পায় 8, একে কত, 100 তে কত? অর্থাৎ 40 এ বৃদ্ধি পাচ্ছে 8, একে কত, 8/40, 100 তে কত? 5/40, দ্যাট মিন্স পরিসীমা বৃদ্ধির হার 20%। আমাদের এটাই অ্যান্সার। ওকে, এবার দেখো আমরা নেক্সট অঙ্কটা করবো। 42 দাগের অঙ্ক। বর্গক্ষেত্রের প্রতি বাহু 30% হ্রাস পেলে পরিসীমা কত হ্রাস পাবে? 41 দাগের অঙ্কটার মতো ঠিক অনেকটা 42 দাগের অঙ্কটা। 41 দাগে কি বলেছিল? বাহু বৃদ্ধি বলেছিল। আর এখানে কি বলেছে? বাহু হ্রাস পাবে, মানে কমবে। যা ছিল তার থেকে 30% হ্রাস হবে। ধরে নিচ্ছি প্রথম অবস্থায় বাহু ছিল 10, তাহলে 30% হ্রাস মানে 100 তে 30 হ্রাস যদি হয়, তাহলে 10 এ কত হ্রাস পাবে বা কমবে? 10 এ 3 কমবে, তার মানে 10 থেকে 3 কত হবে আমাদের? প্রথম অবস্থায় বাহু 10, দ্বিতীয় অবস্থায় যখন কমে গেল 30%, তখন বাহু কত হলো? 7। ওকে, তাহলে কি দিয়েছে আমাদের কোশ্চেনে? পরিসীমা কত হ্রাস পাবে। তাহলে যখন বাহু 10, তখন পরিসীমা কত হলো? 4 ইনটু বাহু, অতএব পরিসীমা 4 ইনটু 10, দ্যাট মিন্স 40। এবার যখন বাহু 7, মানে হ্রাস পাওয়ার পরে বাহু তো 7 হয়ে গেছিল, তখন পরিসীমা কত? 4 ইনটু 7, দ্যাট মিন্স 28। এবার প্রথমে আমি পরিসীমা 40 পেয়েছি, দ্বিতীয় ক্ষেত্রে পরিসীমা 28 পেয়েছি। তখন 40 থেকে চেঞ্জ হয়ে কত হয়েছে আমার? 28। বেড়েছে না কমেছে? কমেছে। তার মানে কি, হ্রাস হয়েছে। 40 থেকে 28 বিয়োগ, 40 থেকে 28 বিয়োগ করলে কত হবে? 12। তাহলে আমার পরিসীমা 12 ইউনিট কমেছে। কত থেকে কমেছে? 40 থেকে। সুতরাং 40 এ কমে 12, একে কত, 100 তে কত? 40 এ কমছে 12, একে কত, 100। তাহলে 3 4 12, পরিসীমা হ্রাস কত হচ্ছে? 30%। এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা 43 জায়গায় অঙ্কটা করবো। দেখো কি বলেছে? বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেলে বাহু কত বৃদ্ধি পাবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেলে বাহু কত বৃদ্ধি পাবে? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে ক্ষেত্রফল থেকে বাহু বের করার সূত্র কি জানি? ক্ষেত্রফলের বর্গমূল করলে বাহু পাবো। তাহলে ক্ষেত্রফল আমি এমন একটা সংখ্যা ধরবো যার বর্গমূল ইজিলি পাবো। তাহলে ধরে নিচ্ছি প্রথম অবস্থায় ক্ষেত্রফল 100 ধরছি, তাহলে 100 বর্গমূল কত? 10। তাহলে প্রথম অবস্থায় ক্ষেত্রফল কিন্তু, এটা প্রথম অবস্থা, প্রথম অবস্থায় ক্ষেত্রফল 100। তাহলে এখান থেকে ইজিলি বাহু বের করতে পারবো। অতএব বাহু কত? 100, দ্যাট মিন্স 10 ইউনিট। এবার কি বলেছে? অ্যাজ পার কোশ্চেন
বলছে ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেয়েছে, মানে 100 থেকে ক্ষেত্রফল চেঞ্জ হয়ে কত হয়েছে 120। 20% বৃদ্ধি পেয়েছে মানে দ্বিতীয় অবস্থায় ক্ষেত্রফল কত হয়েছে 120। তাহলে ক্ষেত্রফল যখন 100 ছিল তখন বাহু পেলাম 10। ক্ষেত্রফল যখন 120 তখন বাহু কত পাবো রুট ওভার 120, রুট ওভার 120। তাহলে 120 বর্গমূল আমাদের করতে হবে। এই বর্গমূলটা ভাগ পদ্ধতিতে করবে তোমরা, এইভাবে আশা করি প্রত্যেকে জানো। 120 বর্গমূল হবে 10.954, এই চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে। যদি না জানো আমরা বর্গমূল একটা স্পেশাল ক্লাস করব, ওখানে থেকে তোমরা দেখে নিও। তাহলে 120 বর্গমূল হবে 9.544 সামথিং সামথিং তো চলতে থাকবে। তাহলে প্রথমে বাহু ছিল আমার 10, এবং যখন ক্ষেত্রফল 120 হয়ে গেল তখন বাহু কত পেলাম 10.954। তাহলে বাহু বৃদ্ধি পেল না হ্রাস পেল? বৃদ্ধি পেল। কত বৃদ্ধি পেয়েছে 0.954, এত ইউনিট বৃদ্ধি পেল। কত দিন বৃদ্ধি পেয়েছে 10 বৃদ্ধি পায় এইটা, তাহলে একই মতো 100 থেকে, তাহলে 10 বৃদ্ধি পেল 0.954, একে কত এইটা বাই 10 আর 100 কত, তাহলে কত পার্সেন্ট হচ্ছে 9. এটাই আমাদের এবার আমরা 44 দাগের অঙ্কটা করব। বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20% হ্রাস পেলে বাহু কত হ্রাস পাবে। আমরা 43 দাগের যে অঙ্কটা করেছিলাম একই অঙ্ক। 43 দাগের ছিল ক্ষেত্রফল বৃদ্ধি, আর এখানে কি বলেছে ক্ষেত্রফল হ্রাস। তাহলে ধরে নিচ্ছি প্রথম অবস্থায় ক্ষেত্রফল কি বলেছিলাম, কারণ ক্ষেত্রফল এমন একটা সংখ্যা ধরবো যার বর্গমূল ইজিলি করা যায়। তাহলে 44 দাগ, তাহলে ধরে নিচ্ছি ক্ষেত্রফল 100, প্রথম অবস্থায় ক্ষেত্রফল 100, ঠিক আছে। তাহলে প্রথম অবস্থা বাহু কত রুট 100, দ্যাট মিন্স 10 ইউনিট, বাহু কিন্তু 10 ইউনিট হয়ে গেছে। এবার কি বলেছিল, এবার বলে দিতে ক্ষেত্রফল 20% হ্রাস পেয়েছে। ক্ষেত্রফল 20% হ্রাস পেয়েছে মানে কত 100 থেকে 20 হ্রাস পেয়েছে, তাহলে কত হচ্ছে ক্ষেত্রফল সেকেন্ড অবস্থায় 100 থেকে পরিবর্তন হয় 80 হয়ে। এখান থেকে বাহু কত লিখতে পারো রুট 80। তাহলে 80 বর্গমূল আমরা বর্গমূল পদ্ধতিতে করব। 80 বর্গমূল হবে 8.944, এই চলতে থাকবে, এটা মিলবে না। 8.944 আর কয়েকটা ঘর যেতে পারে। তাহলে প্রথম অবস্থায় বাহু 10 পেলাম, দ্বিতীয় অবস্থায় বাহু 8.94 পেলাম। তাহলে 10 থেকে বাহু পরিবর্তন হয়ে কত হলো 8.94, কত ঘরে নিলাম 8.94, দুই ঘর নেওয়া হয়েছে। তাহলে 10 থেকে 8.94 এটা জানা কমেছে, কমেছে মানে হ্রাস হয়েছে, হ্রাস। তাহলে 10 থেকে মাইনাস 8.9 বিয়োগ করা যাক 6 0 1.06, তাহলে 1.06, 1.06। তাহলে আমার এইটা হচ্ছে হ্রাস হচ্ছে, কত হ্রাস হচ্ছে 10 এ হ্রাস হচ্ছে 1.06। তাহলে 10 এ হ্রাস হচ্ছে 1.06, কত আরেকটা সংখ্যা দেওয়া যেতে পারে, যেটা ছিল ধরেই নিচ্ছি। তাহলে কত হবে এটাকে বিয়োগ করলে 6 5, তাহলে অপশনটা মনে হয় কাছাকাছি পাবো আমরা। তাহলে 1.056, 10 এ 1.056, একে কত এটা বাই 10, একসাথে কত সিম্পলিফাই করা যায়, তাহলে কত পাচ্ছি 10.56, এটাই আমাদের হ্রাস, বাহুর হ্রাস এটাই আছে। এবার আমরা 45 আমরা করব। একটি বর্গক্ষেত্রের বাহু 8 সেমি বাড়লে ক্ষেত্রফল 120 বর্গ সেমি বাড়ে। বর্গক্ষেত্রের প্রাথমিক বাহু কত ছিল, একটা বর্গক্ষেত্র রয়েছে, এই ধরা যাক একটা বর্গক্ষেত্র। প্রথমে বাহু ছিল x, সেটা বৃদ্ধি হয়ে বাহু কত হয়েছে x প্লাস আরো 8 বৃদ্ধি পেয়েছে, আরো 8 এইটুকু বেড়ে গেছে, তার মানে বাহু কত হয়ে গেছে x প্লাস 8। তো ক্ষেত্রফল প্রথমে যা ছিল তার থেকে 120 বর্গ সেমি বেড়ে গেছে। তাহলে ধরে নিচ্ছি প্রথম ক্ষেত্রে বাহু ছিল x ইউনিট, আর দ্বিতীয় ক্ষেত্রে বাহু হবে x প্লাস 8 ইউনিট। তাহলে দ্বিতীয় যখন বাহুটা বেড়ে গেল তখন বর্গক্ষেত্রের আকারটা বেড়ে গেল, তখন বাহুর দৈর্ঘ্য কত হলো x প্লাস 8, আর প্রথমে যখন বাহু ছিল তখন x। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি, বাহু তার হোল স্কয়ার। যখন বড় থেকে ছোট বিয়োগ, বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে যখন 8 সেমি বাড়লো তখন ক্ষেত্রফল 120 বর্গ সেমি বেড়ে গেল। তার মানে বড়টা থেকে যদি ছোটটা বিয়োগ করি তাহলে সেই মানটা অবশ্যই আমাদের 120 হবে। তাহলে এবার কি a প্লাস b তার হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব, বা এটাকে যদি কেউ ভাবো স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করবে।
তবু চলবে, যেটা খুশি অ্যাপ্লাই করা যেতে পারে। তাহলে করা যাক এক্স স্কয়ার, আমরা a প্লাস b তার সূত্র অ্যাপ্লাই করছি। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু r প্লাস r তার স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 100। ক্লিয়ার? তাহলে এই x স্কয়ার কেটে গেল, আর দোকানে 16x প্লাস 8 64, দ্যাট মিন্স এটা সমান 100। তাহলে 16x সমান সমান 120 থেকে 64 বিয়োগ করে দেবো, করা যাক। 6 6 কত হতে পারো 6 বার, দ্যাট মিন্স 56। এবার কাটাকাটি করতে হবে, 4 দিয়ে কাটি, 4 4 16, 4 দিয়ে 4 14 56। তাহলে 4x সমান সমান কত পাচ্ছি আমরা 14। তাহলে x সমান সমান কত হবে বলো 14/4, দ্যাট মিন্স 3.57। তাহলে প্রথমে বর্গক্ষেত্রের বাহু ছিল 3.57। ওকে, এটাই আছে। 46 থেকে আমরা দেখা যায় তাহলে দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 সেমি 32 সেমি, এদের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? দুটো বর্গক্ষেত্র আছে যাদের পরিসীমা একটা 24 আর একটা হচ্ছে 32। এই একটা বর্গক্ষেত্র আর এই একটা বর্গক্ষেত্র, যাদের ক্ষেত্রফল বলে দিয়েছে না, যাদের পরিসীমা বলে দিয়েছে 24 সেমি 32 সেমি। এই দুটো যে বর্গক্ষেত্র পেয়েছি, এই দুটো বর্গক্ষেত্র থেকে যে ক্ষেত্রফলটা আমরা পাবো, এই দুটো বর্গক্ষেত্র থেকে যে ক্ষেত্রফল পাবো তাদের যদি সমষ্টি করি, তাদের যদি যোগফল করি, তাহলে যে একটা নতুন বর্গক্ষেত্র তৈরি হবে সেই বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, এটাই আমাদের কোশ্চেন। তাহলে প্রথম বর্গক্ষেত্রের পরিসীমা কত 24 সেমি। তাহলে প্রথম বর্গক্ষেত্রের পরিসীমা যদি 24 সেমি হয়, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি জানি 4 ইনটু বাহু সমান সমান 24। এটা প্রথমটা, তাহলে প্রথমটার বাহু কত হবে 4 6 24। তাহলে প্রথমটার বাহু কিন্তু আমরা 6 সেমি পেয়ে গেলাম। আর দ্বিতীয়টা কি 4 ইনটু বাহু সমান সমান 32, বাহু সমান সমান কত 4 8 32। এটা হচ্ছে দ্বিতীয়টা, এটা হচ্ছে প্রথম। তো প্রথমটার বাহু কত পেয়েছি 6 সেমি, আর দ্বিতীয়টার বাহু কত পেলাম 8 সেমি। বাহু কিন্তু পেয়ে গেছে। এবার কি বলেছে এই প্রথম যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল আর দ্বিতীয় বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল দুটোকে একসাথে জয়েন করব, মানে যোগ করব। তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বলো, ক্ষেত্রফল মিন্স বাহু তার স্কয়ার কত 36 বর্গ সেমি। আর দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হবে বলো, বাহু তার স্কয়ার 8 কত 64 বর্গ সেমি। তাহলে প্রথম যে বর্গক্ষেত্রের পরিসীমা দিয়েছিল সেখান থেকে বাহু পেলাম, ক্ষেত্রফল পেলাম। দ্বিতীয় বর্গক্ষেত্র যেটা দেওয়া আছে সেখান থেকে বাহু পেয়েছি, ক্ষেত্রফল। এই প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 36 আর দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64। তাহলে এই দুটো যোগফল কত, মোট ক্ষেত্রফল কত, মোট ক্ষেত্রফল কত হবে 36 প্লাস 64 100 বর্গ সেমি। তাহলে নতুন যে বর্গক্ষেত্র পেলাম তার ক্ষেত্রফল কিন্তু 100 বর্গ সেমি পেয়ে গেছে। তাহলে যে নতুন বর্গক্ষেত্র পাওয়া গেছে তার ক্ষেত্রফল 100 বর্গ সেমি যদি হয়, তাহলে এখান থেকে বাহু বের করা যাবে। অতএব বাহু কত ক্ষেত্রফলের বর্গমূল কত 10 সেমি। নতুন যে বর্গক্ষেত্র পাওয়া গেল তার বাহু কিন্তু 10 সেমি পাওয়া গেল। তাহলে পরিসীমা কত হবে 4 ইনটু বাহু, অতএব পরিসীমা 4 ইনটু 10, দ্যাট মিন্স 40 সেমি। এটা আমাদের आंसर। দেখো 46 এবং 47টা সেম অঙ্ক, সেজন্য আমরা 47টা করছি না, তোমরা আশা করি করতে পারবে। 48 এর অঙ্কটা কি বলেছে, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 32 বর্গ সেমি। দুটো বর্গক্ষেত্র দেওয়া আছে, তাদের ক্ষেত্রফলের ডিফারেন্স আছে 32 সেমি। বড় বাহুটি ছোট বাহু অপেক্ষা 2 সেমি বেশি, মানে বড় বর্গক্ষেত্র যেটা বাহু আর ছোট বর্গক্ষেত্রের যেটা বাহু, ছোটটার থেকে বড় বর্গক্ষেত্রের বাহুটা 2 সেমি বেশি বলা হয়। তাহলে বড়টির বাহুর দৈর্ঘ্য কত, এটাই আমাদের কোশ্চেন। আমরা এখান থেকে বড়টার বাহুর দৈর্ঘ্য x ধরতে পারি বা ছোটটার বাহুর দৈর্ঘ্য x ধরতে পারি। যদি বড়টার বাহুর দৈর্ঘ্য x ধরি তাহলে ছোটটা কি 2 সেমি কম হবে, x - 2 হবে। আর যদি ছোটটা x ধরি তাহলে বড়টা কত 2 সেমি বেশি হবে। তাহলে ধরে নিচ্ছি ছোট বাহুটা x, ছোট বর্গক্ষেত্র, বড় বর্গক্ষেত্রের বাহু হচ্ছে x প্লাস, ঠিক আছে। যেহেতু বড়টির বাহু ছোটটি অপেক্ষা 2 সেমি বেশি, তাহলে বড়টির বাহু কত। তাহলে আমরা এটা বড় এটা ছোট, বা এটা যদি আমরা বড়টা x ধরতাম তাহলে ছোটটা হতো x - দুটো পদ্ধতিতেই করা যায়। এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে
তাহলে এদের ক্ষেত্রফল কত? বাহুটার স্কয়ার। আর এটা ছোটটার ক্ষেত্রফল কত? বাহুটার স্কয়ার। এদের ক্ষেত্রফলের ডিফারেন্স কত দেওয়া আছে আমাদের? 32 বর্গ সেমি। তাহলে বড়টার ক্ষেত্রফল এইটা, ছোটটার ক্ষেত্রফল এইটা, তাদের ক্ষেত্রফলের ডিফারেন্স হচ্ছে এটা। তাহলে আগে এই একই ধরনের অঙ্ক a প্লাস b তা হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করে দেবো এখান থেকে। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখান থেকে কি লেখা যেতে পারে? x স্কয়ার প্লাস 2x ইনটু এটা a এটা b ইনটু 2 প্লাস 2 তা হোল স্কয়ার আর মাইনাস x স্কয়ার। এটা যেমন ছিল তেমন বসে গেল। ক্লিয়ার? আর এটা থেকে কিন্তু এটা পেল। এদের ডিফারেন্স কত? 32। আশা করি বুঝতে পেরেছো। দেখো তাহলে x স্কয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস x স্কয়ার। এটা কেটে গেল। এটা সমান কত পাচ্ছি? 32। তাহলে 4x সমান কত? 32 মাইনাস 4 28। তাহলে x এর মান কত? 4 সাথে 28। তো আমরা কি চেয়েছে? আমাদের চেয়েছে বড়টা। আমরা ছোটটা কত ধরেছিলাম? x। আর বড়টা কত ছিল? x প্লাস 2। তাহলে ছোটটার মান কত পেলাম? 7 সেমি। তাহলে বড়টার মান কত হবে? এটাই आंसर। এবার আমরা 49 অনুপাতের জায়গায় অঙ্কটা করব। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একটু মন দিয়ে দেখো। একটি আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহু থেকে 5 সেমি বেশি আর প্রস্থ বর্গক্ষেত্রের বাহু থেকে 3 সেমি কম। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? তাহলে এই একটা আয়তক্ষেত্র আমাদের দেওয়া রয়েছে আর এই একটা বর্গক্ষেত্র ছিল। ধরে নিলাম বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু x। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বাহু দ্বারা স্কয়ার। এবার কি বলছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহু থেকে 5 সেমি বেশি। তাহলে এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে কত হবে? বাহু থেকে 5 সেমি বেশি x প্লাস 5। আর প্রস্থ কত হবে? বলে 3 সেমি কম। তাহলে প্রস্থটা কত হবে? x মাইনাস 3। আশা করি বুঝেছো। ধরে নিয়েছি বর্গক্ষেত্রের বাহু x। যদি বর্গক্ষেত্রের বাহু x হয় তাহলে অ্যাজ পার কোশ্চেন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য থেকে 5 সেমি বেশি। বর্গক্ষেত্রের যা দৈর্ঘ্য হবে তার থেকে 5 সেমি বেশি। তার মানে কত? x প্লাস 5 আর প্রস্থ তার থেকে 3 সেমি কম। তাহলে x মাইনাস। এবার কি কোশ্চেন বলেছে? এবার বলেছে ফার্স্ট লাইন ছিল একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। এদের ক্ষেত্রফল কিন্তু সমান। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানেন? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য কত? x প্লাস 5 আর প্রস্থ কত? x মাইনাস 3। তাহলে এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেল। আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র কত? বাহু তার স্কয়ার x স্কয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে। তাহলে x প্লাস 5 আর x মাইনাস 3 আয়তক্ষেত্রের ক্ষেত্রফল x স্কয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখান থেকে সিম্পলিফাই করব। কি করে করব? x স্কয়ার প্লাস 5x আর মাইনাস 3x। 5 থেকে 3 বাদ দিলে কত হবে? প্লাস 2x আর 5 এ 15 প্লাস মাইনাস মাইনাস। এটা সমান সমান x স্কয়ার। সিম্পলিফাই হয়ে যায় গেল। 2x সমান কত পাচ্ছি? 15। তাহলে x এর মান কত পেলাম? 7.5 অলরেডি পেয়ে গেছে। তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কত পেলাম? 7.5 করে। আর আয়তক্ষেত্রের প্রত্যেকটা বাহু কত পাচ্ছি? 7.5 প্লাস 5 12.5 প্রস্থ কত পাচ্ছি? 7.5 থেকে 3 বিয়োগ কত? 4.5। তাই তো? যেহেতু x এর মান 7.5 সেজন্য দৈর্ঘ্য সাথে দৈর্ঘ্য বের করলাম। 7.5 এর সাথে 5 যোগ হলো আর প্রস্থ হচ্ছে 3 কমে গেল। আমাদের কি চেয়েছে? যে আয়তক্ষেত্রের পরিসীমা কত? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি জানি? আমরা চাইলে এখানে এটা থেকেও করতে পারি আবার এখান থেকে মান বসিয়ে করতে পারি। অতএব আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা কি সূত্র? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত হলো এখন? x এর মান 7.5 হওয়ার ফলে দৈর্ঘ্য 7.5 এর সাথে 5 যোগ করলে কত পেয়েছি? 12.5 আর প্রস্থ 7.5 থেকে 3 বিয়োগ তাহলে কত? 4.5। তাহলে 2 ইনটু 12 আর 4 কত? 16 আর হাফ হাফের জন্য 1 17। তাহলে কত হলো? 34। তোমরা অঙ্কগুলো করার আগে অবশ্যই কোশ্চেনটা ভালো করে দেখবে, তারপরে অঙ্ক স্টার্ট করবে। ভালো করে দেখতে থাকলে অবশ্যই শিখতে পারবে। দেখো 50 দাগের অঙ্কটা খুব ইজি অঙ্ক। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ দেওয়া রয়েছে 12 মিটার আর 5 মিটার। এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে এই একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার, প্রস্থ দেওয়া আছে 5 মিটার। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বলো। আমাদের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দ্যাট মিন্স
60 বর্গ মিটার। এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম, ঠিক এই একই ক্ষেত্রফলের একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা কত? তাহলে ক্ষেত্রফল কত পেয়ে গেছি? 60 বর্গ মিটার পেয়ে গেছি। 60 বর্গ মিটার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? সেম হবে 60 বর্গ মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 60 বর্গ মিটার হয়, তাহলে বাহু উত্তর বের করব। কি বলেছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই দুটো সমান সমান। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 পেয়ে গেছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 60 পেয়ে গেছি। তাহলে বর্গক্ষেত্রের বাহু কত পাবো বলো? অতএব বর্গক্ষেত্রের বাহু। এটা কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্র ক্ষেত্রফল, ঠিক আছে? যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 60 হবে, মানে এটাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের বাহু কত হবে? বর্গক্ষেত্রের বাহু। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 60। তাহলে বর্গক্ষেত্রের বাহু কত হবে? √60 এর বর্গমূল করতে হবে। তো করব উৎপাদক বিশ্লেষণ করব। আমি একবার দেখিয়ে দিচ্ছি। 30 2 দিয়ে করলে 15। তাহলে উৎপাদক বিশ্লেষণ মানে দুটোর জন্য একটা বাইরে চলে আসছে। তাহলে দুটো কি আছে? এটা সমান কি লিখবো? যারা জানো না, 2 × 2 × 15 লিখবে। তাহলে দুটো 2 মানে একটা 2 বাইরে চলে আসবে, 2√15 মিটার। আশা করি বুঝেছো। তাহলে বর্গক্ষেত্রের বাহু কত পেলাম আমরা? 2√15 মিটার। আর বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি জানি আমরা? বর্গক্ষেত্রের কর্ণের সূত্র, বর্গক্ষেত্রের কর্ণ সমান বাহু √2। তাহলে বর্গক্ষেত্রের বাহু কত পেয়ে গেছি? 2√15। বাহুর মানটা বসিয়ে দিচ্ছি, 2√15 × √2। তাহলে 2 × √15 × √2 গুণ করলে কত হবে? √30 মিটার। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কত পেলাম? 2√30 মিটার। এবার আমরা একান্ন দাগের অঙ্কটা করব, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, এর দৈর্ঘ্য প্রস্থ 3 এর সমান, মানে আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার? একটা আয়তক্ষেত্র দেওয়া রয়েছে, তার দৈর্ঘ্য আছে 48 মিটার। আর দৈর্ঘ্য কি বলেছে কন্ডিশন? দৈর্ঘ্য বলেছে প্রস্থ যাওয়া হবে তার 3 গুণ দৈর্ঘ্য হবে। তার মানে তাহলে কি, আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 48, তাহলে প্রস্থ কি হবে? এর থেকে 3 গুণ কম, অর্থাৎ প্রস্থ হবে 3 গুণ কম, মানে 48 / 3 16 মিটার। তাহলে প্রস্থ 16, দৈর্ঘ্য 3 16 48 হয়েছে। তো কন্ডিশন ফুলফিল হয়েছে। দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ, তাহলে প্রস্থ অবশ্যই দৈর্ঘ্যের 3 গুণ কম হবে। দৈর্ঘ্য 48 দেওয়া ছিল, প্রস্থ 3 ভাগ হবে 16 মিটার। কোশ্চেন কি? কোশ্চেন বলেছে এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা, বাহু, দৈর্ঘ্য 48, প্রস্থ 16, পরিসীমা কত পাবো? এটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, তো পরিসীমা কত হবে বলো? পরিসীমা হবে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 64 128। তাহলে কি বলেছে? আয়তক্ষেত্রের পরিসীমা 128 মিটার। বলছে আয়তক্ষেত্রে যা পরিসীমা হবে, বর্গক্ষেত্র দেওয়া আছে, পরিসীমা কিন্তু আমার সমান সমান হবে। দুটোর পরিসীমা বলেছে সমান। তো বর্গক্ষেত্রের পরিসীমা 128 মিটার হবে, বর্গক্ষেত্রের পরিসীমা আমার 128 মিটার হবে। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 4 × বাহু বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র 4 × বাহু সমান সমান কি? পরিসীমা। এই পরিসীমাটা কত? আয়তক্ষেত্রের সমান 128, 4 × বাহু সমান 128 পেয়েছি। তো বাহু সমান কত পাবো? বাহু 128 কে 4 দিয়ে ভাগ করে দেবো, 32 মিটার। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা থেকে আমরা বাহু 32 মিটার বের করতে পেরেছি। তো যদি বাহু বের করতে পারি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বের করতে পারবো? ক্ষেত্রফল মানে কি? বাহু তার স্কয়ার, অর্থাৎ ক্ষেত্র 32 তার স্কয়ার কত? 1024 বর্গ মিটার। তোমাদের কিন্তু এই স্কয়ার গুলো অনেকটাই রেডি করে রাখতে হবে, তাহলে অঙ্ক করতে খুব সুবিধা হবে। এবার দেখো 52 নম্বর কি বলেছে? একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। একটা বর্গক্ষেত্র আর একটা আয়তক্ষেত্র, এদের পরিসীমা বলতে সমান। বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে 60 সেমি এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 70 সেমি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 70। আর বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে কত? এই দুটো দেওয়া আছে সেমি, হ্যাঁ দুটোই সেমি। কি বলেছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি। ফার্স্ট কন্ডিশন কি ছিল? বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা কিন্তু সমান।
তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি 60 সেমি দেওয়া থাকে তাহলে এখান থেকে পরিসীমা আমি ইজিলি বের করতে পারি। অতএব বর্গক্ষেত্রের বাহু যদি 60 সেমি হয়, বর্গক্ষেত্র বাহু হচ্ছে 60, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 4 ইনটু বাহু 4 ইনটু 60, দ্যাট মিন্স 240। আর আয়তক্ষেত্রের পরিসীমা কি জানি আমরা? আয়তক্ষেত্র পরিসীমা সমান কি জানি বলো? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত? 70। প্রস্থ কত? জানি না। 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান পরিসীমা। আর কি বলছে? বর্গক্ষেত্রে যা পরিসীমা হবে আয়তক্ষেত্রের পরিসীমা একই হবে। তাহলে এই সমান এটা সমান আমরা কি লিখতে পারি? এই পরিসীমা সমান সমান 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা সমান সমান কত লিখতে পারি? 240। আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান। এটা থেকে সিম্পলিফাই করা যায়। 2 দিয়ে কাটাকাটি করছি, 120। অতএব প্রস্থ সমান সমান কত হবে? 120 থেকে 70 ভাগ কত? 50। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে গেছি 70, প্রস্থ কত পেয়ে গেল? 50 সেমি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 70 ইনটু 50, দ্যাট মিন্স 3500 বর্গ সেমি। এটাই আমাদের অ্যান্সার। আজকে এই চ্যাপ্টার বর্গক্ষেত্র চ্যাপ্টার লাস্ট অঙ্ক 53 এর অঙ্কটা করব, এবং তোমরা সূত্রগুলো অবশ্যই ভালো করে মেমোরাইজ করার পরে অঙ্কটা স্টার্ট করো। কি বলেছে? 2 সেমি, 3 সেমি এবং 6 সেমি বাহু বিশিষ্ট তিনটি বর্গক্ষেত্রের সমন্বয়ে একটি নতুন বর্গক্ষেত্র তৈরি করা হলে নতুন বর্গক্ষেত্র বাহু তিনটে বর্গক্ষেত্র, একটা বাহু 2 সেমি, একটা 3 সেমি, একটা 6 সেমি। তাহলে যে প্রথমটার ক্ষেত্রফল কত? বাহু যার 4, দ্বিতীয়টার ক্ষেত্রফল কত? 9, আর তৃতীয়টার ক্ষেত্রফল কত? 6। এই তিনটে ক্ষেত্রফলকে সমন্বয় করব, মানে যোগ করব। কত হলো? যোগ করলে 49 বর্গ সেমি। এই 49 বর্গ সেমি মাপের একটা নতুন বর্গক্ষেত্র তৈরি করব। সেই বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত? বাহু কত পাবো? অর্থাৎ বাহু √49, দ্যাট মিন্স 7 সেমি। থ্যাংক ইউ ওয়াচিং ফর আস। তোমরা এই চ্যানেলটি দেখতে থাকো আর তোমরা নিজেদেরকে আপডেট করতে থাকো, শেখো ভালো করে এবং নিজের লাইফকে নিজে সিকিউর করো। ওকে।